শহরে ফের গ্রেফতার বাংলাদেশি। কলিন স্ট্রিট থেকে মোহাম্মদ আবিদুর রহমান নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করল পার্ক স্ট্রিট থানা। ধৃতকে 6 দিনের পুলিশের হেফাজতের নির্দেশ। তার কাছ থেকে উদ্ধার ভারতীয় আধার ও প্যান কার্ড। ভুয়ো নথি দিয়ে আধার প্যান বানানোর অনুমান পুলিশের। নদিয়ায় ফের পুলিশের জালে 3 বাংলাদেশি, রানাঘাট পুলিশের জালে 3 ভারতীয় দালাল। বুধবার ধরপাকড়ের পর বৃহস্পতিবারও সীমান্ত লাগোয়া থানা এলাকায় জারি তল্লাশি। বৃহস্পতিবার মধ্যরাতে ধানতলা, হাঁসখালি, গাংনাপুর থেকে গ্রেফতার 6। ক্যানিংয়ে জঙ্গি গ্রেফতারের জের ঘটনার পর থেকে সতর্ক জেলা পুলিশ। সুন্দরবনের বিভিন্ন জেটিঘাটে কড়া নজরদারি। গোসাবা এলাকায় নদীতে বোট, লঞ্চ দাঁড় করিয়ে তল্লাশি। বাসন্তী, সোনাখালী, খেয়াঘাটে নদীতে নৌকায় যাত্রীদের ব্যাগে তল্লাশি। প্রাথমিকে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে। ঘোষণা প্রাইমারি বোর্ডের সভাপতি গৌতম পালের। জানুয়ারি থেকে জুন প্রাথমিকের প্রথম সেমিস্টার, জুলাই থেকে ডিসেম্বর দ্বিতীয় সেমিস্টার। প্রাথমিকের সিলেবাসে আমূল বদল করা হচ্ছে। 2025 শিক্ষাবর্ষ থেকে সরকারি স্কুলগুলিতে এই নিয়ম কার্যকর করা হবে। আমরা 2025 শিক্ষাবর্ষ থেকে গোটা পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড এবং জুনিয়র বেসিক স্কুলগুলোতে আমরা একটা কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যেটাকে বলছি আমরা পাঠ্যক্রম কাঠামো, সেই পাঠ্যক্রম কাঠামোর আমরা পরিবর্তন আনছি। আমরা চালু করছি ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম। ধরুন 2025 2 জানুয়ারি থেকে জুন এটাকে আমরা ভাগ করছি। এখানে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার। আর জুলাই থেকে ডিসেম্বর এটাকে আমরা বলছি সেকেন্ড সেমিস্টার। 6 মাস করে আমরা ভাগ করে দিচ্ছি। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাংশাল কোর্টে চার্জশিট দিল সিবিআই। 1080 জনের থেকে টাকা নেওয়ার অভিযোগ। 40 জন সাক্ষীর বয়ান রেকর্ড। পার্থ ছাড়াও চার্জশিটের নাম রয়েছে অয়নশীল এবং সন্তু গঙ্গোপাধ্যায়। অসম এসটিএফ এর জালে আরও এক জঙ্গি। অপারেশন প্রঘাতের ফের সাফল্য। ধুবড়ী থেকে জালে শাহিনুর ইসলাম নামে আরও এক জঙ্গি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের প্যান, আধার এবং পাসপোর্ট। নন্দীগ্রাম থানার আইসি বদল। ডিআইবিতে পাঠানো হলো নন্দীগ্রাম থানার বর্তমান আইসি অনুপম মণ্ডলকে। সাময়িকভাবে দায়িত্ব সামলাবেন এই থানার প্রাক্তন আইসি তথা চণ্ডীপুর ও নন্দীগ্রামের বর্তমান ডিএসপি তুহিন বিশ্বাস। সোমবার সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ঋষি অরবিন্দ মিশন মাঠে প্রশাসনিক অনুষ্ঠান। তার আগে মাঠ পরিদর্শনে জেলা শাসক, পুলিশ সুপার, দমকল মন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকে 20,000 বাসিন্দাকে পরিষেবা প্রদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে সরকারি কিছু জিনিসপত্র এখান থেকে প্রদান হবে। প্রায় 20,000 মতো বেনিফিশিয়ারি সেই সুযোগ সুবিধা পাবে। সেটা ডিএম সাহেবরা করছেন। পুরোটাই সরকারি প্রোগ্রাম। আর আমরা যে মাঠে হবে মিশন মাঠ, সেটা দেখতে এসেছি। আমি ডিএমএসপি সবাই আছেন এখানে, আরও আধিকারিকরা এখানে আছেন। তা আমরা দেখে যাচ্ছি। কান্দিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বচসা। পরপর 6 মারায় ক্ষোভ। 2 ক্রিকেট দলের মধ্যে বচসা। ধারালো অস্ত্র দিয়ে যুবককে কোপ মারার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি যুবক। তদন্তে কান্দি থানা। ক্রিকেট খেলাতে মধ্যে একটু মুখোমুখি ঝামেলা হয়েছিল। কামারপাড়ার সাথে খেলা হয়েছিল। ও পার ওভারে 3টে 6 খেয়েছিল। ওইটাই ওর রাগ আমার কাছে খেয়েছিল। টোটো চালাতে গিয়েছিলাম। টোটো চালাতে ওরা রয়্যাল নিয়ে 4 জন 5 জন এসে ধাওয়া করে আমাকে। তাড়ি ধাওয়া করে ধরে 2 জনা ধরে, 3 জনের ঠ্যাঙায়। ও হাতে একজনের কাছে ভোজালি, একজনের কাছে ম্যাশিং ছিল। আমাকে ভোজালিটা মারে। আমি ম্যাশিংটা দেখে আমি দেখছিলাম এর তো আটকানো যাবে না, ভোজালি আটকে ফেলেছি, ম্যাশিংটা আটকাতে পারা যাবে না। ওরা ম্যাশিং বাই করতে চাইছে। আমি দৌড়িয়ে একটা বাড়িতে ঢুকে পড়ি। সেই বাড়ি থেকে আমার টেনে আনতে চাই, আমার পারে না। পটে কিছু 2 মিনিট থাকে, যে পালানোর পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। দত্তপুকুরের দাসপাড়ায় আমবাগানে 6টি তাজা বোমা উদ্ধার। শুক্রবার দুপুরে স্থানীয় এক মহিলা কাঠ কুড়াতে গিয়ে বোমা পড়ে থাকতে দেখেন। বোমা উদ্ধার দত্তপুকুর থানার। কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি এই বাগানে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। কাঠ কুড়াতে গেছি তাই বলি আম গাছের গোড়ায় কি অতটা নারকল কেন? হ্যাঁ, এইবার আমি কি করেছি যে বলি এ তো নারকল না তো, হ্যাঁ এ তো বোমা। আমি এবার আস্তে আস্তে আমি আবার ধরেছি। ধরে আমার গা কাঁপছে। এবার আমি ছুঁড়ে ফেলিনি। আমি আর কাঠের পুঁতাটা নিয়ে বাড়ি এসে আমি এই আমার বাড়ির লোকের সঙ্গে আমি বলছি।
প্রতিদিন রাতে নয়নঝুলিতে ফেলা হচ্ছে রাসায়নিক মিশ্রিত জল, আর সেই জল মিশছে পুকুর, খাল সহ চাষের জমিতে। হাওড়ার উলুবেড়িয়ার আমরাবেড়িয়ার ঘটনা। রাসায়নিক মিশে চাষের জমি, মাঠ, পুকুর ও খালের জল লাল হয়ে যাচ্ছে। এমনকি গ্রামের টিউবওয়েলের জলেও মিশছে রাসায়নিক, ফলে পান করা যাচ্ছে না টিউবওয়েলের জল, মরে যাচ্ছে পুকুরের মাছ। প্রশাসনকে জানানো হলেও সমস্যা মেটেনি বলে অভিযোগ। এই জলটা আসছে রোডের ওপার থেকে, দুটো ফ্যাক্টরির জল আছে আর একটা ট্যাঙ্কার আসছে, সেই ট্যাঙ্কারে করে জলটা ফেলছে, সেই জলটাই এই মাঠে ঢুকছে। এলাকার অবস্থা খুব খারাপ, পুরো তো গাছপালা সব মরে গেছে, চাষ হতো, চাষটাও বন্ধ হয়ে গেছে। আর এই যে জলের যে ঝাঁসটা আছে, এই ঝাঁসটাতে শ্বাসকষ্ট হচ্ছে বয়স্কদের, বাচ্চাদের, আর গরু ছাগল তো জল খেতেই পাচ্ছে না। ফ্যাক্টরি থেকে লাল জল বেরিয়ে এই জলে মাঠে চাষ করার কোনো ইয়েই নেই। পুকুরে যা সমস্ত মাছ মারা যাচ্ছে, গ্রামের লোকের প্রচুর অসুবিধা হচ্ছে। গাছের যদি জল লাগে সেই গাছের শিরা লাল হয়ে যাচ্ছে, মানুষ যদি লাভে মানুষের পায়ে ঘা হয়ে যাচ্ছে। পঞ্চায়েতকে জানিয়েছিলেন? হ্যাঁ, পঞ্চায়েতকে জানানো হয়েছিল, না সেরকম কিছু হয়নি এখন। গাড়িতে করে দূষিত জল জোয়ারগড় অঞ্চলে জলটা ফেলা হচ্ছে আমরাবেড়িয়ার মধ্যে। কর্তৃপক্ষকে আমিও জানানোর চেষ্টা করছি। হ্যাঁ, এটা বাইরের গাড়ি নিয়েই জলটা ফেলা হচ্ছে, সেটাই আমরা জানতে পেরেছি। ব্যবস্থা নেওয়া হবে? হ্যাঁ, এর মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় সড়কের ধুলোয় নাভিশ্বাস। নির্মীয়মান জাতীয় সড়ক থেকে উঠছে ধুলো। আলিপুরদুয়ারের সলসলাবাড়ি এলাকায় ধুলোয় অতিষ্ঠ প্রায় 3000 মানুষ। ধুলোর কারণে বন্ধ নিবেদিতা শিশু শিক্ষা কেন্দ্র। জাতীয় সড়কের ধুলোয় ডাস্ট অ্যালার্জিতে ভুগছে শিশুরা, তাই বাধ্য হয়ে বন্ধ করা হয়েছে স্কুল। ধুলো সমস্যার কারণে প্রতিবাদ, রাস্তা অবরোধ। এই রোডে এখানে স্কুল আছে, প্রাইমারি স্কুল। এই ধুলার জন্য বাচ্চারা স্কুলকে ছুটি দিতে বাধ্য হচ্ছে। আমরা যাচ্ছি রাস্তা জলটা দিক, সময় মতো 2 টাইম বা 3 টাইম জলটা দিক। ওরা তো পুরো ধুলোতে মেখে যায়, আর স্কুল গ্রাউন্ডটা আপনারা একদম ভীষণভাবে ধুলা। তো আমরা চাই যে অন্তত 3 বেলা জলটা ওনারা দিয়ে যাক, তাহলে আমরা রেহাই পাবো। আর স্কুল আপাতত বাচ্চারা খুব একটা আসছে না। মত্ত অবস্থায় রোগীকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন চালক, আর একের পর এক সিগন্যাল ভেঙে বেপরোয়াভাবে ছুটছে গাড়ি। বর্ধমান শহরে জিটি রোডের ঘটনা। গাড়িটিকে ধাওয়া করে অভিযুক্তকে পাকড়াও ট্রাফিক পুলিশের। গ্রেফতার গাড়ির চালক। 253 মিলিগ্রাম অ্যালকোহল। হঠাৎ দেখলাম এই গাড়িটা, যে গাড়িটাকে ধরলাম, সিগন্যাল না মেলে গাড়িটা ওভার স্পিড করে চলে আসছে। আমি সঙ্গে সঙ্গে পেছনে মোটরসাইকেল করে ধাওয়া করলাম এবং আগের পোস্টে কালীবাজারকে বললাম, বিরাটাকে বললাম, কিন্তু ওরা ধরতে পারেনি। ওদিকেও সিগন্যাল ভায়োলেশন করে চলে এসেছি। বড় নীলপুরের সিগন্যাল পোস্টে গাড়িটাকে ধরলাম। আমার মনে হলো যে ড্রাইভার হয়তো ড্রিঙ্ক করে আছে। টেস্ট করলাম, টেস্ট করে দেখছি 253 mg ও অ্যালকোহল খেয়ে আছে। আর যে প্যাসেঞ্জার যারা বসেছিলেন তারা দুজনেই মাস্টারমশাই ছিলেন, শিক্ষক ছিলেন। ওই ড্রাইভারকে অ্যালকোহল টেস্ট করে ওনাকে অ্যারেস্ট করলাম, গাড়িটাকে সিজ করলাম এবং বর্ধমান থানায় হ্যান্ডওভার করলাম। ওটার পর থেকেই একটু আস্তে আস্তে বুঝতে পারছি কীরকম একটা স্বাভাবিক নয়। যাক বেঁচে গেলাম, ঈশ্বরের আশীর্বাদ যে ওনাদের চোখের সামনে ঘটনাটা ঘটলো, তাই আমরা বেশি দূর যেতে হলো না, বিপদের হাত থেকে বাঁচলাম।